বিশ্বাস কর ভালো। তুমি আইলে কোন সময়? তোমার দেখলাম না। আমি রে ভাই আইছি 4 দিন হইছে। ভাষার কথা বলবা না, কি লেগেছো সেই কথা কও, কোনো কামের কথা কবা। হ্যাঁ না ভাই, কামের কথা তো একটু আছে। কালকের আবার জনসভা তো, একটু মিছিলের লোকজন গুছাইছি। এখন আপনি কি আলাদা মিছিলে যাবেন নাকি আমাকে লাগে যাইবেন, কোনটা? আলাদা মিছিল বা তোমাকে লাগে? তুমি কি রাজনীতি করো? করি না, কি কন? কয় ফেরে নাই ভাত বিলই বাজে ভাত ফাত। বেটা তুই খয়রাতি মানুষ, তোর আবার রাজনীতি? রাজনীতি হলে রাজার নীতি। দেখো পেটে ভাতা চেহারা রাজনীতি করে। তুই মনে করো পেট খিদের মানুষ, তুই 3 দিন কামনা করলে তোর চুলায় বিলই ঘুমায়, তুই যদি রাজনীতি। এখন একটা তামসার কথা না, হ্যাঁ এবার তুই রাজনীতি করবি কে? রাজনীতি করবে বিত্তশালী যাদের অর্থ সম্পদ আছে হেরা। তোর নার মানে রাজনীতি করলে সমাজে কোনো শৃঙ্খলা হইবে, তুই তো বিশৃঙ্খলা সৃষ্টি করবি। হ্যাঁ কি যে কন না ভাই, আপনার লাগে তো এক লগেই তো রাজনীতি করতে চাই না। তোমার নার মানে আমার লাগে রাজনীতি করা লাগবে না। হলো আমি আগামী মানুষ হয়ে রাখতে চাই না। তুমি মরলে তোমার দাফন দেবে, দাফন কাফনে তোমার কবরের জায়গা নাই। তুমি রাজনীতি করো কি লেগে? তোমার বাড়ি সন্তানাদি আছে না? তোমার পিতামাতা আছে না? হ্যাঁ তোমার ফ্যামিলির উপরে তোমার, তুমি কিভাবে গরিব মানুষ কর্ম করিয়ে খাবা, 2 মুঠা ভালো খাবা, কিছু কেমনে তুমি 2 টাকা সম্পদ তুমি মনে করো করবা, করিয়ে তুমি যে গরিব আছো, গরিব থেকে কিভাবে ধনী হবা তুমি এই চিন্তা করবা। এবারে রাজনীতি ধ্বংস হয়েছে, তখন আর খয়রাতির বলারা রাজনীতি করতে আইয়া, বুঝছো? কারণ তোরা হইলে সমাজে কোনোদিন শৃঙ্খলা তো বোঝো না। যখনই তোমার অর্থ সম্পদ থাকবে, ধরো এখন এক জায়গায় একটা বিভেদ হয়ে চাইলে 5 লাখ টাকা লাগবে, তোরে যদি কই যাও ভাইয়া তুমি রাজনীতিবিদ, তুমি এখানে 5 লাখ টাকা দাও, তুমি যেতে পারবা? তাই তুমি যেতে পারবা না, তাই তুমি আর মধ্যে আউসুকা কথা। আমার যুক্তি আছে কিনা বেড়া কথা কই? হ্যাঁ ও যদি এখন একটা ইনজুরি হয়, ধরো মনে করো রাজনীতি করতে গেলে ইনজুরি যে এককালে দুধ বাদ, আর একটা হাত কাটিয়ে লাইছে, নাইলে একটা পাওয়ার কাটিয়ে লাইছে, ও হারবে কি? আর ডলারে কত কোন দেখবে? ডলার আমার 2 লাখ টাকা তাৎক্ষণিক আর দল দিলে 2 লাখ টাকা তো ঠিকই চেয়ে যাইবে। অথবা 8টা তো পাইলে না, পাইবে? হ্যাঁ সেইয়ার পর ডলারে রাখবে। কোনোদিন হনছ ঘোড়ার মালিক ওই লুলা ঘোড়া এরপর দৌড়ে রয়েছে? লয় নাই। কারণ লয় নাই কিসের জন্য? তার একটা ঠ্যাং নাই, একটা হাত নাই। ঘোড়ার হাত হয় না, পাও। চলো, ঘোড়ার মালিক ঘোড়াকে দৌড়ে লইবে না কেন? কারণ সে জানে লুলা ঘোড়া দৌড়ে রইলে সে ফার্স্ট হইতে পারবে না। এই কারণে ভালো ঘোড়াগুলাকে দিয়ে সে দৌড় দেওয়ায়, আর লুলা ঘোড়াটারে মাঠের মধ্যে বাইঙ্গে চলে। যখন ভালো ঘোড়াগুলা দৌড়ায় তখন ওই লুলা ঘোড়াটা 800 একজন চাইয়ে থাকে, আর হারে আমি এক সময় এইরকম দৌড়াইতাম। দেখবা, হ্যাঁ দেখবা তুমি লুলা ঘোড়াটার ভালো খাওয়ানো যায় না, কারণ ওটা লস পড়ছে। তাইলে বেড়া এটা কাম কর, রাজনীতি বাদ দে, বাদ দিয়া কিভাবে 2 পয়সা কামাই করতে পারবি, বাল বাচ্চা লই খাইতে পারবি সেই চিন্তা করো। এখন ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসাবে সালিসিতে নিয়ে চলে 200-500 টাকা তো দিই, ওই লইয়ে ভালো থাক, রাজনীতি আলাবেলা খরাইতে বাইরে যেয়ে ঘুমাই থাক। কথা কি মন্দ কয়েছি? না ঠিক আছে তো। যাও সরো। ওই সে বুঝি রাজনীতির করার স্বাদ এমনি ইমেজ আপনারাই করেন।